সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, বঙ্গাইগাঁও জেলা ছোট্ট একটি গ্রামের গৃহবধূ তোমাদের সামনে আজকে সুন্দর একটি ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরকম চিকুর বাচ্চা দেখো কেমনি পড়ে রয়েছে। তো আমরা রেডি হয়ে গেছি, মামামের আজকে ভ্যাকসিন আছে, তো সেই ভ্যাকসিন দিতে নিয়ে যাব। একদম পুরো পেকটেক হয়ে ঘুমিয়ে পড়েছে ও। তো চলো যাই, বাবুও যাবে বলে বাবুকেও নিয়ে যাব সাথে করে, আজকে স্কুল যায় না। তো আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে, পৌঁছে গেছি, আধা রাস্তা পৌঁছে গেছি প্রায়, আর অল্প তারপরে পৌঁছে যাব। অবশ্য কোনারা পাপা চালাচ্ছে তো টেনশন নেই, আমরা আস্তে ধীরে চলে যাব। আর অত তাড়াহুড়োও নেই যে একটা তাড়াহুড়ো করে যেতে হবে, তাড়াহুড়ো করে আসতে হবে, সেটাও নেই। মামাম তো পুরো ঘুমোচ্ছে, ও বলছে পাপা উঠো, মা উঠো, আমি গাড়ি চালাচ্ছি তুমি দেখো। ও কোনো মতে উঠছে না, ভীষণ ঘুম। তো চলো আমরা পৌঁছাই, এখানে পৌঁছে তারপর দেখা হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা চলে আসছি যেখানে ভ্যাকসিন দিবে ওখানটাতে। আর এটা হলো পিসির ছোট ছেলে, মামামের সাথে একটু খেলা করছিল। তো একজনের ভ্যাকসিন দিচ্ছিল, দেওয়া হয়ে গেছে ওর, এবারে হলো মামামের পালা। আমার তো ভীষণ ভয় লাগছিল, সেই জন্য ওর করে দিয়ে দিয়েছি। কি হলো এত এত দিছো কেন? হ্যাঁ এখন হাত কিভাবে বের করবো? বেশি বের করবো পাবো না। দেখো না, রাত্রে ঘুমায় না, জাগনা থাকে সারা রাত্রি, জাগনা থাকে, সকালে ঘুম। দিনের বেলা হচ্ছিল না, রাত্রের বেলা জাগনা থাকে। আর মাঝে মাঝে কোনো কোনো দিন ইচ্ছা হইলে যদি সন্ধ্যা থেকে না ঘুমায় তাহলে রাতে না না, বেশি ঘুরবে না লাগে, ঘুষিস না, নাই ব্লাড নাই। পেটে ধর। হয়ে গেলাম মামামের ভ্যাকসিন দেওয়া। আর এদিকে দেখো বিহু ডান্স করছে ওরা, আজকে পিকনিক খাবে। এই গ্রাম অঞ্চলে না এইসব কিন্তু হয়, এগুলো কিন্তু বড় বড় শহরে দেখা যায় না, ছোট ছোট গ্রাম অঞ্চলে কিন্তু এসব জিনিস দেখা যায়। বাচ্চারা কি সুন্দর করে ডান্স করে, আর তারপরে ওই পয়সা দিয়ে কিন্তু সবাই খুব আনন্দ ফুর্তি করে পিকনিক খায়। মামামের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবারে চলে আসলাম আমরা পিসিদের বাড়িতে। ও যখন ভ্যাকসিন দিচ্ছিল না, ভীষণ ভয় লাগছিল আমার যে কান্না করবে মনে হয় মেয়েটা, সত্যি খুব চিৎকার দিয়েছিল একটা, তারপরে কিন্তু চুপ হয়ে গেছে। তো দেখো পিসিদের বাড়িতে চলে আসছি, আর এসে পেঁপে গাছ দেখছি। দেখো পিসিদের বাড়ি পেঁপে, এই যে সামনে, হাতের সামনে, এই যে ধরাই যায়। আর এই যে একটা ওই গাছে ভর্তি, ওইটা শেফালি ফুলের গাছ না এখানে? ওই পাশেও আছে দেখো। তো বন্ধুরা আমরা আসছি পিসিদের বাড়িতে, আর পিসি ভ্যাকসিন দিয়ে দিল বাবুকেও। এখন আসছি পিসিদের বাড়িতে। হ্যালো পাপি, পারলি পেঁপে? পেঁপে পারলি? তো ওরা চা টা খেলাম, চা খেলাম না, খেলাম গরম জল।
কারণ গলা শুকিয়ে গেছিলো, গরম জল খাওয়া। মাম্মাম ঘুমিয়েছে, মাম্মামকে ওই বিছানায় শুয়ে দিয়েছি। আর এখানে যে পেঁপে নিয়ে আসছে, পাকা পেঁপে নিয়ে আসছে, পেঁপে কাটবে। আর আমি ওকে বললাম যে কয়টা পেঁপে পাড়তে নিয়ে যাবো বাড়িতে, কারণ পেঁপে ভালো লাগে, ডালে ঠালে দিলে ভালো লাগে। কষ পড়তেছে, কষ। বা কাঁচা লঙ্কা মাখিস, হ্যাঁ কাঁচা লঙ্কা তেল তেল দিয়ে মাখতে ভালো লাগে। তো পেঁপে কাটছে, পাকা পেঁপে মাখা খাবে বলে পাকা পেঁপে, তো পাকা পেঁপে কাটছে একদম সেই মিষ্টি বলে পেঁপেগুলো। তো আমি ওকে বললাম কটা পেরে নাও, নিয়ে যাব বাড়িতে। তো এখন কি জানি পারবে নাকি ব্লগ। তো বললো কি ঠিক আছে। তো গেছে পাতে, তোমাদের দেখালাম পিছনে পাকা পেঁপেগুলো, কাঁচা ওগুলোই পেরে নিয়ে যাব। চলো পেঁপেগুলো পারুক আর পেঁপে মাখা করুক, তারপরে আসছি। অনেকদিন পর আসলাম আমরা ওই কুণালের পাপার পুরানা বাড়ি, এই যে ওদের জমি। চলো তোমাদের এর আগে একবার দেখিয়েছিলাম, তখন কিন্তু ফুল দেখানো হয়নি। এই যে এটা হলো ওদের লটকা গাছ, আর এই যে যত দূর দেখা যায় অত দূর ওদের জমি ছিল। হ্যাঁ যাবো। এই 2 বিঘাটাই আছে না? ওইখানে কি গাছছে? সুপারি? ওই যে আর ওই যে বাস গাছগুলো সব তো ছিল, এগুলো সব এতখানি, ওই যে অতখানি সব পূবের বাড়ি ছিল এটা, এইটা পূবের বাড়ি। ওই কাঁঠাল আম গাছ পুকুর ছিল। ওগুলো কি এগুলো দুনিয়া। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়িতে, ভ্যাকসিনেশন দেওয়া হয়ে গেছে, পিসিদের বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে। তো ওইখানে একটা কাকুর বাড়িতে আসলাম, ওইখানে ওরা বলছিল আসার জন্য, আসলাম, একটু দেখা টেকা করলাম, করে এই বাড়ির জন্য রওনা দিচ্ছি। মামা উঠেছিল একটু, আবার ঘুমিয়ে পড়েছে, মানে অনেক জামা কাপড় পরেছে তো গরম লাগছে মনে হচ্ছে, আর খিদেও পেয়ে গেছে, খুব সকালে খেয়েছিল। এখন বাড়িতে গিয়ে তারপরে ওকে খাওয়াবো করছে বাবু। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, এসে পটাপট করে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। এখন দুপুরবেলা সেদ্ধ ভাতই খাবো আমরা। আর হলো ওদিকে হলো জল খেয়ে আসলাম, ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো, জল খেয়ে আসলাম। মামামের দিকে খেলছে, মামামের থেকে মামামের ড্রেসটাই বড় হয়ে গেছে, কিন্তু সোয়েটারটা ফিটিংস হয়েছিল। ব্ল্যাকে এতক্ষণ খেলছিল, ওই বিছানাতেই শুয়েছিল। তো সেদ্ধ ভাত বসিয়েছি, আলু ঠালু দিয়ে, ডাল এক সাইডে ডাল সেদ্ধ, এক সাইডে আলু সেদ্ধ ভাত বসিয়েছি, হলে খাওয়া দাওয়া করব। ও গেছে জল আনতে, আর হলো বাবুকে নিয়ে গেছে সাথে করে, বাবু আরও দুজনে জল আনতে গেছে, জল আনুক তারপরে খাওয়া দাওয়া করবো, তখন ভাতও হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া। আর এই দেখো মাম্মা মেয়েদিকে খেলছে। মাম্মা মাম্মা আজকে তো রাতে যে কি হবে আমি শুধু এটাই ভাবছি, কি যে ব্যথা করবে ওর। ও মাম্মা, মাম্মা কে আছে? কে আছে? হ্যাঁ এই যে মাম্মা, এদিকে ঘুরাও মুখটা, এদিকে ঘুরাও, অল্প অল্প ঘুরাও, অল্প ঘুরাও, আমি দেখি। মা গো, রাগ করছো তুমি? রাগ করছো? তো চলো ওকে আমি একটু খাইয়ে নিই, কারণ খেলে পেটটা ভরা থাকলে তাহলে গ্যাসটাও হবে না। খাইয়ে নিই, তারপর হাতটাও তখন হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করবো। ভীষণ খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করবো। ব্ল্যাকে আসবে নামাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট।
খাওয়া দাওয়া করে এই যে এখন এডিট করব, এডিট হয়ে গেছে, শুধু ভয়েস ওভার দেওয়া বাকি আর চেক করা বাকি, ওইটা করব আমি। করার পর তারপরে আপলোডে বসাবো ভিডিও, কারণ এডিটটা আমি চাই না ভিডিও গ্যাপ যাক, একদম যতটুকু পারবো করে নেই, ভিডিওটা করে করে নিয়ে যেতে চাচ্ছি, মানে কথা না কেন যেন আটকে যা তুতলে তুতলে হয়ে গেছি আমি। তো চলো এখন আমি ঝটপট করে ভিডিওটা এডিট করে নিই, এডিট করে সেভ বসিয়ে দিই, তারপরে ও খাচ্ছে, ও খাওয়া হোক, তারপরে হলো আলু সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে দারুণ খেলাম দুপুরবেলাটা। রাত্রেবেলা দেখি কি রান্না করি। ভ্যাকসিন দিয়ে আমার মেয়েটার আজকে একদম ভীষণ অবস্থা খারাপ, হাত হুত দেখো একদম সোয়েটারের ভিতর দিয়ে কোনো মতো পরিয়ে দিয়েছি আমি, পরাতে পারছিলাম না, ভীষণ হাতে ব্যথা, এই হাতে ব্যথা, এইদিকে পায়ে এই ধরাতে ব্যথা, ওই ধরাতে ব্যথা, ভীষণ কান্না করছে, একটু পরপর খালি হ্যাঁ করছে। মেয়েটা আমার ভীষণ মানে ইসে লাগছে, ওর হাসতে পারছে না, কাঁদতে পারছে না, কি যে ব্যথা। না মাম্মা 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 মাম্মা, কান্দে না কান্দে না কান্দে না, তুমি ভালো মেয়ে না, কান্দে না, না সোনাম্মা না, কান্দে না কান্দে না, কান্দু করে না। আর এদিকে এই যে একেও আজকে দিয়েছে ভ্যাকসিন, 10 বছরের ভ্যাকসিন দিয়েছে ওকে, ওই যে বাবা ওই যে কলম, 10 বছরের ভ্যাকসিন ওকে দিয়েছে, কিন্তু ওরটা এখনও ব্যথা হয়নি, কারণ ওটা বড় যে এই জন্য। আর এই মেয়েটার আমার ভীষণ ব্যথা গো, মেয়েটা যে কি কান্না করছে, খাচ্ছেও না কিচ্ছু না। ও মাম্মা, ও যে মেয়ে আমার কান্না করে না, সে মেয়ে আজকে ভ্যাকসিনের জন্য ভীষণ কান্না করছে। ওই শোনো আমার লক্ষ্মী মা। এদিকে আমারও ভীষণ অবস্থা খারাপ, নাক দিয়ে খালি জল পড়ছে, খালি জল পড়ছে, এত সর্দি লেগেছে। হাঁচু করছো বলে মা, এত সর্দি লেগেছে মানে বলার মতো না, খালি নাক দিয়ে জল পড়ছে, ভীষণ ঠান্ডা লেগেছে। চাচু কিছু করিও নেই, খাইও নেই, কোনোলে পাপু না খেয়ে গেছে। চাচু শুয়ে থাকো, মেয়েকে নিয়ে কিছু করতে হবে না, আমি শুয়েই রয়েছি এতক্ষণ থেকে, ওকে নিয়ে একটু পরপর কান্না করছে না, ভাল লাগছে না, মানে ও কান্না করে না না সবসময়, ভাল লাগে না কান্না করলে, মানে হাসতে চায় হাসতে পারে না, কাঁদতে চায় কাঁদতে পারে না, খালি করে চুপ হয়ে যায়। প্যাম্পাস পরানো ছিল, এই মাত্র প্যাম্পাসটা খুলে দিলাম। বাবা বাবা ভ্যাকসিন দেওয়া আছে দেখিস, না না তো পড়া এখন খেলা নেই, ভ্যাকসিন দেওয়া আছে, তো সেই জন্য প্যাম্পাসটা খুলে দিলাম, অনেকক্ষণ পরানো ছিল প্যাম্পাসটা, ওই প্যাম্পাসটা খুলে দিয়ে এখন এই যে এমনি রেখেছি, না মাম্মা মাম্মা প্যান্টু পরিয়ে রেখেছি, তো শুয়ে রয়েছে। তো এখন শুয়ে থাক, আমিও শুয়ে থাকবো, ওর সাথে চাচু করবো না, আজকে খাবো না, ভাল লাগছে না, চলো ওকে দেখি। তো বন্ধুরা এখন বাজে 5 মিনিট কম 11টা, আর এখন খাচ্ছি আমরা চা। কারণ হলো মামাম ভীষণ কান্না করছিল, থাকছিল না নিচে, যেই মানে নিচে শোয়াই তখনই খালি কান্না করে, ব্যথা করে যে, আর যে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে তো ইঞ্জেকশনের জায়গা এমনি ব্যথা করে, তার মধ্যে ব্যথাতে থাকছিল। তুমি এদিকে আসো। হ্যাঁ আস্তে আস্তে চাটা খায়নি। তো তারপরে হলো ও আসলো, আসার পরে নিজে ভাত বসিয়ে এই যে এখন চা করে নিয়ে আসলাম, কিছু জিনিস আনা ছিল সেগুলো নিয়ে আসলো, তারপরে এই যে চা করে নিয়ে আসলাম, এখন চা খাচ্ছি। ও যে গেছে 6টার সময়, সেই 6টার থেকে নিয়ে বিছানায় ননস্টপ শুয়েছিলাম, বসেছিলাম ওর সাথে এইভাবে, মানে এক মুহূর্ত জল খাবো যে এই জন্য নামিনি। 6টা না 15-6টা, ওই ঘড়িতে তো 6টাই। তো ওই ননস্টপ ওইভাবেই মানে বসেছিলাম, জল খেলাম, জল খেয়ে যে চা নিয়ে বসছি। তো চলো চা খেয়ে নিই, ওদিকে আলু সেদ্ধ ভাত বসেছি, ডিমের অমলেট করবো, হয়ে যাবে।